নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। ভিডিওটা দুটো পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্ট্যান্ট। প্রথম বিষয় যেটা আমি বলবো, যেটা আমি অনেক দিন ধরেই বলছি, দেখো তোমাদের যে কমন অ্যাডমিশান 2025-26 শিক্ষাবর্ষের জন্য যে কমন অ্যাডমিশান, সেই কমন অ্যাডমিশনের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়া। অলরেডি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং তার সাথেই তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু এখনও হচ্ছে। তো তোমরা যারা পলিটেকনিক বা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা অনেকেই অলরেডি রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট করে রেখেছো। তো তোমাদের যে মেরিট লিস্ট, অনেকেই বলছিল যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হওয়ার কথা ছিল 7 আগস্ট 2025। আজকে হয়ে গেল 8 আগস্ট 2025। আজ অবধি কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়নি। দেখো কোথা থেকে তারা যে এই নিউজগুলো নিয়ে আসে যে 7 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। আশা করি এরকম কোনো নিউজ বা আপডেট কিন্তু আমি পাইনি। দেখো অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া, আমি বারবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদেরকে বলি যে অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না নতুন কোনো ইনফরমেশান নিউজ আসছে, তার আগে কিন্তু তোমরা কোনোভাবে কারো কথা বিশ্বাস করবে না। তোমরা যদি ভালো করে দেখো, তোমরা চলে আসবে সবার প্রথমে scvtwb.in এই ওয়েবসাইটে। এটা হচ্ছে তোমাদের কমন অ্যাডমিশান 2025-এর, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য মেন ওয়েবসাইট। তোমরা জানো এখান থেকেই তোমরা কিন্তু ভোকেশনাল, আইটিআই এবং ডিপ্লোমা এই 3টে কোর্সে অ্যাপ্লাই করতে পারো। যেমন দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যেটা মূলত আইটিআই এবং টেকনিক্যাল শিক্ষার জন্য, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, মূলত পলিটেকনিক অ্যাডমিশনের জন্য পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার। তোমরা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো তারাই অলরেডি রেজিস্টারে যাবে এবং এখান থেকে তোমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটা দেখে নিতে পারবে। ওকে, তো কীভাবে রেজিস্ট্রেশন করবে অলরেডি জানানো আছে, এ নিয়ে আর নতুন করে আমার কিছু বলার নেই। এবার দেখো তোমরা এখানে দেখতে পাবে আলাদা আলাদাভাবে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল এবং অ্যাপারেন্টিসিপ প্রোগ্রামের সাথে কিছু শর্ট টার্ম যে কোর্সেস আছে তার ব্যাপারে দেওয়া আছে। আমি এগুলো বাদ দিলাম। তোমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে নোটিশ ফর কমন অ্যাডমিশান। তোমাদের কমন অ্যাডমিশনের জন্য যে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক বা নোটিশগুলো, সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা জানো যে গভর্নমেন্টের ওবিসি ক্যাটাগরির জন্য অলরেডি কিন্তু নোটিফিকেশান ইস্যু হয়েছে, যার জন্য তোমাদের এতদিনের যে পরিশ্রম বা এতদিনের যে সমস্যাগুলো হচ্ছিল এই বিষয়টাকে কেন্দ্র করে সেটা আজ অনেকটা নিয়ন্ত্রণে। এবার দেখো এর পরবর্তীকালে তোমাদের রেজিস্ট্রেশন চলছে বা রেজিস্ট্রেশন হয়ে গেছে অনেকের। তো এর পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তবে মেরিট লিস্ট পাবলিশ হবে যেদিন, তার আগেই কিন্তু তোমরা বা সেই দিনই তোমরা কিন্তু এই নোটিশ ফর কমন অ্যাডমিশনে সেটা পেয়ে যাবে। ফলে আমার কথা বা কারো কথা না শুনে তোমরা যদি এই ওয়েবসাইটগুলোকে প্রত্যেক দিন ফলো করো, scvtwb.in, তাহলে তুমি এখান থেকে কিন্তু অনেক নিউজ এবং আপডেট পেয়ে যাবে। তাছাড়া আমিও আছি, এবার কিন্তু রেগুলার ভিডিও আসবে তোমাদের জন্য। কিছুদিন ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজের জন্য। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। তাছাড়া কোন জেলায় কি কি কলেজ আছে, কোন কলেজগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, কোন কলেজগুলোর রিভিউ কীরকম, সেগুলো অলরেডি কিন্তু তোমরা জানো। তোমাদেরকে অলরেডি আমি সে বিষয়টা ক্লিয়ার করেও দিয়েছি। আরও যদি কিছু জানতে চাও তোমরা কিন্তু আমাদের যে স্পেশাল যে ওয়েবসাইট, আমার যে তোমার ভিডিওগুলো আছে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তোমরা এই বছরের জন্য জানো যে তোমাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে অ্যাডমিশান নিতে হবে। তো এগুলো তোমরা অলরেডি জানো এবং আমি জানিয়েও দিয়েছি। আশা করি এই বিষয়গুলো নিয়ে আর বেশি তোমাদের সমস্যা কিছু হবে না। এবং এই মাসটা, অর্থাৎ আগস্ট মাসটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর চয়েস ফিলিং এবং কাউন্সিলিং, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা হবে। আমি জানি না কে তোমাদের এরকম ভুলভাল ইনফরমেশান দিচ্ছে মেরিট লিস্ট বিষয়ে, তবে সেগুলো দেওয়া কিন্তু ঠিক নয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।